ভূত ট্রেন আসছে, দৌড়াও। মোটু, পাতলু, ঝটকা, চিন্দাম পুলিশ ও গ্যাসেট স্টেশনে বসে চা খাচ্ছে। হঠাৎ এক রেলওয়ে কর্মী দৌড়ে আসে। বাঁচাও, ভূত, ভূত। ভূত? কোথায়? আমি যাচ্ছি না। শান্ত হও, কি হয়েছে? এই পাহাড়ের ওপাশে পুরনো একটা রেল টানেল আছে। রাতে সেখানে একটা ট্রেনের হুইসেল বাজে, কিন্তু ট্রেন আসে না। আর কেউ সেখানে ঢুকলেই হারিয়ে যায়। এটা ভূত নয়, আমি আমার ভূত অনুসন্ধান মেশিন নিয়ে যাচ্ছি। নুয়েস্কায় ভূত হোক বা চোর, আমি তাকে ধরব। সবাই ভূতের টানেল দেখতে রওনা দিল। মোটু যেতে চাইছিল না, কিন্তু পাতলু বলল, ওখানে গিয়ে গরম পরোটা খাওয়া যাবে। সঙ্গে সঙ্গে মোটু রাজি হয়ে গেল। রাত গভীর, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক। টানেলের ভেতর থেকে শো শো আওয়াজ আসছে। পাতলু, আমরা ফিরে যাই। আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছি। ভয় পেয়েছো নাকি? চলো দেখে আসি। সবাই টানেলের ভেতরে ঢোকে। হঠাৎ পেছনে দরজার মতো কিছু বন্ধ হয়ে গেল। একটা হুইসেল বাজল। ভূত ট্রেন আসছে, দৌড়াও। ওরে বাবা, ভূত আমাকে ধরল। আশ্চর্য, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাওয়া যাচ্ছে। নুয়েস্কায় ভূতকে আমি ধরে ফেলব। পাতলু লাইট জ্বালিয়ে দেয়। তখন দেখা গেল একটা লুকানো দরজা খোলা, আর সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে। ধরা পড়েছ? বলো, তুমি এখানে কি করছিলে? প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি ভূতের গল্প বানিয়ে সবাইকে ভয় দেখাতাম, যাতে কেউ এখানে না আসে। আমি এখানে লুকিয়ে চোরাচালান করছিলাম। নুয়েস্কায় এবার তুমি জেলে যাবে। চারপাশ শান্ত হয়ে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। হা হা হা, আমি তো জানতামই ভূত নেই। তাই তো তুমি প্রথমেই ভয় পেয়ে পালাতে চাইছিলে।